আজকে আমরা ইতালির ভেনিসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ভেনিসে আগামী কয়েকদিন পরে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। একটি ইসলাম ধর্মে যেটি নিষিদ্ধ হারাম নাচ গান এরকম একটা, এবং বাংলাদেশের প্রসিদ্ধ একজন শিল্পীর দ্বারা এটা অনুষ্ঠিত হবে। তো ভেনিসের বিভিন্ন ব্যক্তিবর্গ এটাতে উপস্থিত আছেন বা এটার আয়োজনে রয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি যে গত মাসে একটি কনসার্টের সময় ভেনিসের নেতৃস্থানীয় নেতাগণ এবং বিভিন্ন সাংবাদিকরা এটাকে বলেছেন যে এটা মহরমের মাস, এই মাসে হারাম নাচ গান করা যাবে না, ভেনিসের হসপিটালে অনেক লোকজন অসুস্থ রয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং এই মাসে হাসান হোসেন মারা গিয়েছেন। এবং এখন যখন কনসার্টটা আয়োজন করছে, ধারণা করতেছি যে অপরপক্ষ, যার কারণে আরেকটা পক্ষ ওই 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 মাসে যখন যারা করেছিল তারা এখন আবার বলতেছে যে, বা এখন একটা পক্ষ বলতেছে যে এই মাসে আগস্ট মাস, কোনো এক নেতা মারা গেছেন, তার একটা শোক দিবস, তার দলের শোক দিবস ইত্যাদি ইত্যাদি। তো এই যে পক্ষ বিপক্ষে, আমরা প্রত্যেক মাসে একটা হারাম অনুষ্ঠান করলে কারো না কারো পক্ষে বিপক্ষে লোকজন মারা যায়, অসুস্থ থাকে। আসলে এটা কোনো ইসলামের কোনো রিজন না, বা এটা কোনো দলিল না। দলিল হচ্ছে যে যেই জিনিসটা হারাম, যেই নাচ গানটা হারাম, এটা 12 মাসকালই হারাম, এটা সব সময় হারাম। অতএব আমরা আজকের আমাদের এই ক্ষুদ্র বার্তা থেকে ভেনিস তথা পুরো বিশ্বের মুসলিম জাতিকে বলতে চাই যে প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আসেন আমরা ইসলাম ধর্মে যে জিনিসটাকে হালাল করা হয়েছে সেটাকে আমরা হালাল হিসেবে নেই 12 মাসকাল। যে জিনিসটাকে হারাম করা হয়েছে সেটাকে আমরা হারাম হিসেবে নেই 12 মাস, সব সময়ের জন্য সেটা হারাম। এটা এমন না যে আমার স্বার্থে থাকলে আমার জন্য হালাল হবে, আমার স্বার্থের বিপক্ষে গেলে, আমার চেয়ারের বিপক্ষে গেলে আমার জন্য হারাম হবে, এইরকমভাবে আমরা না নেই। কেননা ইসলামে যে জিনিসটা নিষিদ্ধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই জিনিসটার ভিতরে অকল্যাণ রয়েছে এবং এগুলো কিয়ামতের আলামত। আর আমরা মূলত আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা যারাই এই আয়োজনে রয়েছেন, আপনারা অধিকাংশই আমাদের পরিচিত, কেউ আত্মীয়, এবং কি আপনারা নেতৃস্থানীয় ব্যক্তি। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমরা আপনাদের শত্রু নই। আমরা আপনাদের কল্যাণের জন্য বলতেছি। কেননা যদি আজকে আমরা যারা দিন প্রচারের জন্য কাজ করি, আমরা যারা সমাজে কথা বলি, যদি আজকে আমরা আপনাদেরকে সতর্ক না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বাণী আলোকে তার প্রতিনিধি হিসেবে, তার বান্দা হিসেবে যদি আমরা আজকে আপনাদেরকে যদি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ কাজে মানুষকে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে অসহযোগিতা করো। এবং অন্যত্র বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। যদি আজকে আমরা এই কথাটা না বলি আপনাদেরকে, তাহলে কিয়ামতের দিন এই আপনারাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে এই লোকগুলা মসজিদ ইমামতি করত, দিন ধর্মের কাজ করত, দাওয়াতি কাজ করত, কিন্তু হে আল্লাহ আমাদেরকে এরা কখনোই সতর্ক করে নেই। তাই আমরা আউলিয়া আলাইহিমুসসালাম গণের পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা আজকে আপনাদের বলতে চাই, হে প্রিয় ভাইয়েরা, আপনারা শান্তির পথে আসুন, কল্যাণের পথে আসুন। নাচ গান দ্বারা সমাজের কোনো কল্যাণ হয় না, কোনো উপকার হয় না, মানুষের নফসের খাহেসাত পূর্ণ হয়। আর এটা পূর্ণতার মাধ্যমে মানুষ জান্নাতও পায় না, ইহকালেও কোনো কল্যাণ নাই, পরকালেও কল্যাণ নাই। এবং এটার জন্য অঢেল টাকা ঢালা হচ্ছে, 350 ইউরো থেকে শুরু করে ন্যূনতম 35 ইউরো পর্যন্ত একটা টিকিট মূল্য। এই 35 ইউরো বাংলাদেশে আপনি যদি প্রেরণ করেন, একটা দরিদ্র পরিবার জীবনযাপন করতে পারে 1 মাস। সুতরাং আসুন আমরা কল্যাণের জন্য কাজ করি। আজকে ফিলিস্তিন, মায়ানমার থেকে শুরু করে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশে মানুষ কত কষ্ট করতেছে। আমরা আসুন আমাদের মূল্যবান অর্থটা এই হারাম নাচ গানের পিছনে ব্যয় না করে আমরা ভালো কাজে দানের জন্য ব্যয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন।